কমন এই যে প্রথমে একটা করবে যে কি হয়ে গেল কারণ ও আচ্ছা এই ব্যাপারটা এটা কমন ব্যাপার এই শ্রীমান পৃথ্বীরাজ যখন নিয়ে চলে বলার তো কিছু এটা আমি এখানে প্রতিবারই খাই। আচ্ছা, আমার কাছে এটা তো কমন খাওয়া অমৃত। হ্যাঁ, আমি তো সবসময় লোকাল ফুডে আমি বিশ্বাসী। ওকে, আপনাদের বলছিলাম যে এটা ক্যানেলের সামনে দাঁড়াবো। এটা হচ্ছে এই জঙ্গলের মধ্যে ক্যানেল, এই রাস্তা দিয়ে আমরা এলাম আর এটা ক্যানেল। ক্যানেলটা দেখুন শুকিয়ে গেছে, শীতকাল বলে হয়তো এখন শুকিয়ে গেছে। এটা একটা হাঁটার রাস্তা আর কি, আর এখানে একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ, এটা একটা ড্যামের ভিউ পয়েন্ট, অসাধারণ। এখানে কিন্তু সবাই আসতে পারেন না। এটা কি কংসাবতী গেস্ট হাউস? কংসাবতী গেস্ট হাউসের ভেতরে ঢুকছি। অসাধারণ, গরম ভাত, আলু পোস্ত, ডাল, বেগুন ভাজা, এই দিয়ে পুরো ভাত হয়ে যাবে। এই মটনও চলে এসছে। এই যে সবাই গাড়িতে উঠে গেছে আর বাবু দাদা ওখানে বসে আছে। অসাধারণ রান্না, মনে থাকবে অনেক বছর। সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে নিয়ে এবার গরম গরম চপ চলে। এটা হচ্ছে নারকেলের চপ, আর ওখানে রয়েছে হচ্ছে ডিমের চপ, আর ওটা ভেজিটেবল চপ। গুড মর্নিং, আজকে দিনটা আবার শুরু করলাম, ডে 2 আমাদের বিষ্ণুপুরে। তো আমরা আজকে যাবো হচ্ছে কোথায় যাবো বলছি, মুকুটমণিপুর, এমবি শুরু। তো সবাই নিচে ওয়েট করছে। তো আমি রুম থেকে বেরোলাম, সবাই বেরিয়ে গেছে। তো প্রচণ্ড ঠান্ডা এখানে, আমার ঠান্ডাটা একটু লেগেছে, আমার শরীরটা এমনি খারাপ। চলুন, সবাই নিচে গাড়ির জন্য ওয়েট করছে, ওখানে গিয়ে দেখা করছে। সবাই চলে গেছে গাড়ির কাছে। এখানে সব বাইকগুলো রাখা আছে। এই স্ট্যাচুটা আমার খুব ভালো লেগেছে, বাড়িতে ঢুকতেই সামনে। সব দাঁড়িয়ে আছে, নান্তুদা দাঁড়িয়ে আছে, বিভাসও দাঁড়িয়ে আছে। গুড মর্নিং, গুড মর্নিং, কেমন আছো? ঠান্ডা লেগেছে কালকে? না। আচ্ছা, বাকিরা সব বিভাসদা ঠিক আছে, দুজনে মিলে আমাকে দাঁড়িয়ে আছো, বাপ রে বাপ। আর গাড়ির মধ্যে সব উঠে গেছে। এই গাড়িটা করে আমরা আজকে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পিছনে মেয়েদের একটু খোলো তো, একটু খোলো, একটু খোলো, একটু খোলো। এই যে লেডিস পার্টি সবাই রয়েছে, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং স্যার। আরে বাবা, চলো আজকে আমরা কোথায় যাচ্ছি রামদুদা? মুকুটমণিপুর ড্যাম, মুকুটমণিপুর কংসাবতী প্রজেক্ট। কংসাবতী প্রজেক্ট, চলো ওখানে দেখা হোক। আর দেরি করে লাভ নেই। আমরা এখানটা একটু নামলাম ব্রেকফাস্টের জন্য, সকালে কিছু খেয়ে বেরোয়নি। তো আমরা এখানে একটু রুটি, অমলেট এরকম জাতীয় কিছু খেয়ে নেবো, কারণ এখানে বেশি ভালো কিছু পাওয়া যায় না। তো সবাই বলছে পুরি খাবে না রুটি, পাউরুটি অমলেট খাবে। আমি বললাম পাউরুটি অমলেট খাবো। তো ভোটটা ওখানেই বেশি বললো। তো ওপারে সবাই রয়েছে নামতলা দাঁড়িয়ে। চলুন আমরা আগে ব্রেকফাস্টে সেরে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা। ওই যে দোকানে সব ভিড় করছে, আর এই রাস্তা দিয়ে আমরা যাবো আর কি। এলাম এখান দিয়ে,
এখান দিয়ে এলাম। ওই বিষ্ণুপুর দেখতে পাচ্ছেন কি আমি জানি না, দেখিয়ে দিই একটু বড় করে। বিষ্ণুপুর, নাকাইজুড়ি, গোডাশোল, পতঙ্গপুর, আমরা এই রাস্তা দিয়ে এলাম। যাবো হচ্ছে এইদিকে, যাবো এইদিকে। আর তুমি কি পুরি না ডিম? না না, পুরি তো নয়, এখানে তো তোমার পাউরুটি অমলেটই বা পাউরুটি ডিম সেদ্ধই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। নান্দা তুমি কি পুরি না রুটি অমলেট, পাউরুটি অমলেট? সব একসাথে তো, ফ্যান্টাস্টিক। তোমরা তো তাই? হ্যাঁ, অমলেট আর রুটি দিয়ে ঘুগনি দেখুন। জিনিসটা বেশ ভালো, রুটি অমলেট। আমি ওটাই দেখছি। হ্যাঁ, এই হচ্ছে মুড়ি দেওয়া হলো। চপ, নাদুদা খাচ্ছে হচ্ছে অমলেট, রুটি অমলেট। বাটিটা কিন্তু খুব ভালো, কিন্তু নাদুদা শালপাতার বাটি। আর বিবাসদা খাচ্ছে মুড়ি, বিবাসদা খাচ্ছে মুড়ি চপ। একটা ঘুগনি নেবে না? আচ্ছা, কমন। বিবাসদা খাওয়া হচ্ছে। গরম ঘুগনি এর মধ্যে পড়বে। খাওয়াটা একবার দেখাও, খুব অসাধারণ। চলে যা, সাহস দিয়ে তোর, হাত দিচ্ছিস, খাও দাদা, খাও দেখি, খেয়ে বলো। হ্যাঁ, রোমেট খেয়ে যাও, খাবার সকালে। আচ্ছা, সাবধানে যাবি। হ্যাঁ, হ্যাঁ, তিনটে দাও। না বলো কিরকম লাগছে মুড়ি চপ? বলার তো কিছু, এটা আমি এখানে প্রতিবারই খাই। আচ্ছা, আমার কাছে এটা তো কমন খাওয়া। অমৃত। হ্যাঁ, আমি তো সবসময় লোকাল ফুডে আমি বিশ্বাসী। ওকে, তার সঙ্গে আমার স্পেশাল সংযোজন হচ্ছে অমলেট। না না, ওমলেট নাও, অমলেট খাও, অমলেট খাও। আমার খাবার রুটি, ঘুগনি, অমলেট, শসা, লঙ্কা, অমলেট। হ্যাঁ, এটা হচ্ছে আমার খাবার। ব্রেকফাস্ট হয়ে গেল, তো নাম তো দাঁড়িয়ে আছে, সবাই মোটামুটি উঠে গেছে। আমরা উঠবো এখন। আমরা সোজা মাঝখানে কোথাও দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, আমাকে এই বললো যে একটা ক্যানেল। আচ্ছা, আমরা একটা ক্যানেল বলে একটা জায়গা আছে, মানে ক্যানেল আছে ওখানে ছবি টবি ভালো উঠবে, ওই জন্য আমরা ফটো সেশন চলবে ওখানে। তো ওখানে আমরা একটু দাঁড়াবো। চলুন, আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। চলো। আপনাদের বলছিলাম যে এটা ক্যানেলের সামনে দাঁড়াবো। এটা হচ্ছে এই জঙ্গলের মধ্যে ক্যানেল, এই রাস্তা দিয়ে আমরা এলাম। আর এটা ক্যানেলটা দেখুন, শুকিয়ে গেছে, শীতকাল বলে হয়তো এখন শুকিয়ে গেছে। এটা ক্যানেল। আমরা ওখানটা গাড়িটা দাঁড় করানো আছে। বলছে বর্ষাকালে এই ক্যানেলটা পুরো জলটা পুরো ভরা থাকে, তখন নাকি সুন্দর লাগে। কিরকম মনে হচ্ছে তোমার এখানে? জায়গাটা সুন্দর না? নিস্তব্ধ, নিঝুম, নিস্তব্ধ, নিঝুম, পাখির ডাক শোনা যাচ্ছে।
দূর থেকে একটা গাড়ি আসছে, সেই গাড়িটার আওয়াজ শোনা যাচ্ছে। সবথেকে ভালো লাগছে ওয়েদারটা এত সুন্দর, মানে দারুণ লাগছে। মানে আমরা সবাই মিলে এসেছি বলে আরো বেশি মজা হচ্ছে একদম। আর দেখুন এই নিস্তব্ধতাকে চিরে চলে গেল এই গাড়িটা। পাখির, কত পাখির আওয়াজ, নেচার নেচার। একদম। তোমার তো একটু জঙ্গল ভালোই লাগে। হ্যাঁ, আমার একটু জঙ্গল ভালোই লাগে। আমরা ছবি টবি তুলছি, বা তোলা হয়ে গেল বলতে পারেন। আর এই জায়গাটা সত্যি ভুলবো না, এত সুন্দর জায়গা। আমার ঠান্ডা লেগেছে, গাড়ি থেকে বারবার নামতে কষ্ট হচ্ছে, কিন্তু খুব ভালো, খুব ভালো লাগছে। নিস্তব্ধ, নিঝুম, আর একটা করে গাড়ি আছে পুরো নিস্তব্ধটাকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। এই বিস্তারিত একটা গাড়ি আসছে, চলে যাবে, পুরো নিস্তব্ধটা ভেঙে দিয়ে চলে গেল। এটা এখন চলে যাবে, চুপ, একদম চুপ। সুন্দর জায়গা, খুব সুন্দর। এখানে যা ক্যানেলগুলো সেগুলো সব কংসাবতী নদীর ক্যানেল। ওই ড্যাম থেকে সব জলগুলো এই ক্যানেল দিয়ে আসে আর কি, চাষের জন্য। মুকুটমণিপুর ড্যাম থেকে। এটা একটা রাস্তা তো চলে গেছে কোথাও নাকি, না এমনি জাস্ট করা? ক্যানেলের গাড়িগুলো যায়। আচ্ছা আচ্ছা। জল চুরি করছে, ও জল লিক করছে, থাকে তো। আচ্ছা, ছেড়ে দিল। হ্যাঁ, মাঝে মাঝে লকগেট করা থাকে। আচ্ছা আচ্ছা। যত কত পুরুষের জল ছাড়বে এই সমস্ত মানে গভর্নমেন্ট থেকে ঠিক করা থাকে। হ্যাঁ, কোন জমিতে কোন দিকে জল কতটা দেবে এখন। আচ্ছা। সবাইকে তো একসঙ্গে ডিস্ট্রিবিউট করা যায় না। হ্যাঁ, ডান সাইডটা ছাড়তে হবে, বা সাইডটা বন্ধ করতে হবে। বা সাইডটা বন্ধ করে চলে গেল, লোকাল লোকেরা বা সাইডে খুলে দিল। আচ্ছা ব্যাপার আছে এখানে। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে ভালো লাগছে এখানে নিস্তব্ধটা, শুধু পাতার আওয়াজ, পাখির আওয়াজ, আর কিচ্ছু নেই। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. এখানে আছে সামনে শিবডাঙ্গা, ডান দিকে বাঁকুড়া। Light me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. আমরা যাচ্ছি আর গাড়ির মধ্যে বেশ গল্প জমে উঠেছি, সবাই বেশ গল্প করছে। কোথায় কোথায় গল্প হচ্ছে, এখানে আছি আমরা বিষ্ণুপুর, গল্প চলছে লাদাখ, লেহ লাদাখের গল্প চলছে, কাশ্মীর গল্প চলছে, কেমন ঠান্ডা কেমন কি। একটু দেখা, অমিত গাড়ি চালাচ্ছে। এই তো যে অমিত সুন্দর গাড়ি চালিয়ে যাচ্ছে, এত সুন্দর রাস্তা আমারই চালাতে ইচ্ছে করছে। সুন্দর, চলো দেখতে থাকুন দেখতে থাকুন। আর যেখানে গিয়ে আমরা পৌঁছাচ্ছি সেই জায়গাটা তো আরো সুন্দর, তাই তো দাদা? হ্যাঁ, ওখানে গিয়ে দেখা হবে। আর গল্প চালিয়ে যা, গল্প চালিয়ে যা। বেস্ট জায়গা, বেস্ট জায়গা। চলো তাহলে আমরা ওখানে নেমে আরো ছবি তুলবো আর কি, দেখুন। Since you fixed me, I'll never forget your time. কংসাবতী ড্যাম, এখানে এই ড্যামে ঢুকতে গেলে টিকিট করতে হয়। তো উনি অমিতবাবু টিকিট করে নিয়ে, এটা হচ্ছে পারমিশন করতে হয়, কতজন যাচ্ছে সেটা দেখিয়ে পারমিশন করতে চাই। পারমিশন পয়সা লাগে না এখানে, আর পারমিশনটা আপনাকে করতেই হবে।
আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে পারমিশন করতে হবে। আর এদিকে হচ্ছে ড্যামটা দেখুন। এখন কি আমরা ওই দিকটায় যাবো। আমরা ভেতরে ঢুকছি ড্যামের। এটা তো পুরো মাটির বাঁধ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। এটা কিন্তু মাটি, এটা মাটির বাঁধ, ওটা মাটির বাঁধ। এই বাঁ দিকে ওই যে গর্ত, ওইখান থেকে মাটি কেটে ড্যামটা বানিয়েছে। আচ্ছা, এই দিক থেকে মাটি কেটে এদিক থেকে আর এই ড্যামটা বানানো হয়েছে। এটা পুরো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, হ্যাঁ দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। এটা কিন্তু পুরো মাটির বাঁধ। এই আপেল মাখা, পেয়ারা মাখা, কমলালেবু মাখা, হ্যাঁ শশা মাখাও আছে। তাহলে কিন্তু চা খাবি না, হ্যাঁ আজকে হয়ে যাবে। তাহলে চা খাবি মিক্স মাখাই দিব না প্লেন শুধু একটা? না মিক্স 40 হবে, মানে এটা দিতে ওটা মিষ্টি দাও। সরষের তেল দিয়ে আপেল মাখা খেয়েছো? দারুণ, মনে থাকবে এমন কিছু। সর্ষের তেল দিয়ে আপেল মাখা আমরা এসব করেছি, বুঝেছি। আমরা হচ্ছে বুদ্ধদেব গুহের, ওটা তো দারুণ। ওটা দেখি আজকে হবার চান্স আছে। পেয়ারা ছালটা ছাড়িয়ে দেবো? হ্যাঁ সব রকমের ফল দিয়ে মাখছে। দুটো কমিয়ে দাও। কিরকম খেতে? একদম অন্যরকম। তাই? কোনোদিন খাইনি, কিন্তু ভালো লাগছে খেতে। মিক্সড ফ্রুট, আপেল, পেয়ারা, শশা। শশা কি দেওয়া হলো? হ্যাঁ শশা দেওয়া আছে, লেবু রস দেওয়া হয়েছে। লেবু রস। না ভালো হয়েছে, এসব খাচ্ছে, এটা স্পেশাল নতুন জিনিস। বর্দি ভাই কি প্রথমবার খেলেন? আগেও খেয়েছো? না আগে খাইনি, আগে এইসব দোকান ছিল না। ও, এই মাখাটা এখন ছিন্ন অবস্থায় ওখানে পাওয়া যায়। তাই? এই মন্দিরটা হওয়াতে দোকানগুলি ডেভেলপ করে। আর এই উল্টো দিকে হচ্ছে জল। বেশ হাওয়াতে একটা ঢেউয়ের আওয়াজ হচ্ছে। বাঁধটা কিলোমিটার লম্বা, দীর্ঘ। ডক্টর বিধানচন্দ্র রায়ের সময় বানানো এটা, মুকুটমণিপুর বাঁধ।
নিচে নেমেছিলাম ওইখানটায় একটু নেমেছিলাম ছবি তোলার জন্য। আর সুন্দর বেশ জলের একটা হাওয়া জলের মিলে একটা আওয়াজ হচ্ছে, খুব সুন্দর। আসলে দেখতে পাচ্ছেন মনে তো পিওর অক্সিজেন দেখুন। তো উপর দিকে ডাকছে, মানে উপরে ডাকছে, তো নিচে নেমেছি, গাড়ি ছাড়বে, আমরা এতে যাব কংসাবতী বাংলোতে যাব। ঠান্ডা লেগেছে বুঝতেই পারছেন, কষ্ট হচ্ছে। গোলাপ থেকে তো চোখ সরছে না। আর আমরা এটাতে উঠছি, কংসাবতী ভবন, রেনোভেট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে ড্যামটা, এই যে ড্যামটা দেখাচ্ছি যতটুকু দেখা যায়। লক গেট খোলার জায়গাটা, এই ড্যামটা সুন্দর জায়গা। মানে থ্যাংক ইউ টু নান্তুদা। নান্তুদা না থাকলে আমরা এখানে আসতে পারতাম না। থ্যাংক ইউ নান্তুদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি না থাকলে হতো না, সেই তোমার গানটা মনে তুমি না থাকলে সকালটা মিষ্টি হতো না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কংসাবতীতে আসাই হতো না। হ্যাঁ বললাম তো, 90 এটা একটা হাঁটার রাস্তা আর কি। আর এখানে একটা ভিউ পয়েন্ট, হ্যাঁ এটা একটা ড্যামের ভিউ পয়েন্ট, অসাধারণ। এখানে কিন্তু সবাই আসতে পারেন না। এইখান দিয়ে আগে রাস্তা ছিল বোধহয়, পাশে দেখো রেলিং লাগানো আছে, ওই রাস্তা ছিল বোধহয় আগে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পয়েন্টটা দেখুন, অসাধারণ।
এটার ভেতরে ঢুকছি। কংসাবতী, এটা কি কংসাবতী গেস্ট হাউস? কংসাবতী গেস্ট হাউসের ভেতরে ঢুকছি। কাজ হচ্ছে, রিনোভেশন হচ্ছে, দেখতেই পাচ্ছেন সব রং ঠং পড়ে আছে। দেখুন, বহু পুরনো জিনিস, বহু পুরনো সব রুম, গেস্ট হাউস। সিঁড়ি আছে উপরে চলে যাওয়ার জন্য। এখানটা পুরো সোফা দিয়ে গোল করে সাজানো ছিল। গোলাপগুলো অসাধারণ গোলাপ। হ্যাঁ, সব রকমের কালার আছে মনে হচ্ছে, কালো আর নীল ছাড়া সব কালারই আছে মনে হচ্ছে। ফুল দেখেই একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকে গাঁদা ফুলের চাষ হয়েছে। যেখানে একটা রয়েছে সাদা রঙ্গন, সাদা, গোলাপি, লাল, বিভিন্ন রঙের। ওটা যেহেতু হচ্ছে, ঠিক হচ্ছে, এটাও ঠিক হচ্ছে, রং হচ্ছে, তো আমাদের জন্য এখানেই ব্যবস্থা হয়েছে। দুটো রুম দেওয়া হয়েছে এখানে। মানে আজকে এখানে আমরা থাকবো না, আমরা চলে যাব, আর যতক্ষণ আছি তখন রুমটা ইউজ করতে পারবো। আচ্ছা, এই পাশাপাশি রুম দুটো আমাদের দেওয়া হয়েছে। রুমটা আসবো, ঠিক আছে। এই রুমটা, বাহ, 3টে বেড, বিশাল বড় বড় তো। না না, এখানে দুটো, ওখানে একটা, 3টে বেড জোড়া দেওয়া আছে তো। আর এটা বাথরুমটা, আর এখানে আরেকটা রুম আছে, এখানে একটা রুম রয়েছে, এখানে দুটো বেড, ওটা বড় রুম, সুন্দর ব্যবস্থা করা আছে। এখানে একটা বাথরুমও রয়েছে, যেগুলো স্নান পান সবাই করতে পারবে এখানে। সারাদিনের জন্য এটা আজকে আমাদের জিম্মাতে, তাই তো নন্দদা? সারাদিনের জন্য এটা আমাদের জিম্মায় আছে। আমরা রেস্ট নিই, চলুন দেখতে থাকো আমাদের ব্লগটা। আর এখান থেকে পুরো পাড়ে জানালা দিয়ে দেখা যাচ্ছে ওই যে মানে ওটা ঢোকার আপনার রাস্তাটা। আমাদের খাবার মেনুটা একটু শুনে নি, আগে দেখিনি। বেগুন ভাজা, ডাল আর ভাত চলে এসছে। চলে এসছে তো, চিকেনও আছে, মটনও আছে, দুটো আছে, মাছ ভাজা। আচ্ছা দাদা, একটু মেনুটা বলুন, আজকে কি কি আছে আমাদের খাবার? মেনুটা আমাদের আছে প্রথমে স্যালাড, হ্যাঁ, তারপর রাইস আছে, হ্যাঁ, তারপর ডাল আছে, ভেজ ডাল, আচ্ছা, তারপর চিকেন আছে, দেশি চিকেন, আচ্ছা, মটন আছে, আরে লাভলি, পাপড়। আরে তো সাংঘাতিক বিয়ে বাড়ি খাবার, এখানেই আছে তো সব খাবার। আচ্ছা, এটা হচ্ছে বেগুন ভাজা আছে, তার সঙ্গে আমার বেগুন ভাজা আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি গরম বেগুন ভাজা আছে। তো এখানে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আলু পোস্তও আছে, পোস্ত আছে। আরে বাবা, এত বাড়াবাড়ি, গরম। বর্দি ভাই, তা খাও আরাম করে। আর এই যে আলু পোস্ত সার্ভ হচ্ছে, অসাধারণ অসাধারণ, দেখেই খিদে পেয়ে যাচ্ছে। ডালটা দারুণ হয়েছে। তাহলে আমিও খাওয়া শুরু করে দিই, কারণ বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না। আমার অলরেডি চলে এসছে ভাত, বেগুন ভাত চলে এসছে।
হ্যাঁ হ্যাঁ আমারও খাবার চলে এসছে, দারুণ খাবার, একদম অথেন্টিক বেঙ্গলি কুইজিন। ডাল, একদম গরম ডাল, আলু পোস্ত, একটা অথেন্টিক লম্বা বেগুন ভাজা, হ্যাঁ, এরপরে আসবে স্যালাড এসছে, তার সঙ্গে তো দেশি মুরগি আর খাসি। অসাধারণ অসাধারণ। এই চলে এলো দেশি মুরগি, চলে এলো। অসাধারণ গরম ভাত, আলু পোস্ত, ডাল, বেগুন ভাজা, এই দিয়ে পুরো ভাত হয়ে যাবে। এই মটনও চলে এসছে। বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কংসাবতী গেস্ট হাউস থেকে বেরিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়াটা খুব ভালোই হলো, আর এখানে শুলে আরও সময় চলে যাবে, তাই আমরা শোবো না। আশা করি আপনাদের ভালো লাগছে ব্লগটা, দেখতে থাকুন। এটা একটা বিরাট অভিজ্ঞতা। আর এনারা যা সুন্দর রান্না করে খাওয়ালো, তো পরিবেশন করে এত সুন্দর খাওয়ালো, এটা অসাধারণ অসাধারণ। দেখতে থাকুন। এই দাদা হচ্ছে রান্না করেছেন, অসাধারণ রান্না করেছেন দাদা। পাঠার মাংস থেকে মুরগির মাংস সব, কোনোটাতে 100-তে 100, কোনোটা 100-তে 90 নয়। খুব ভালো খেয়েছে, খুব ভালো খেয়েছি। মানে একদম তেল ঝাল মশলা নেই, এত সিম্পল রান্না, খুব সুন্দর রান্না আছে, খুব সুন্দর। ওই খাওয়া দাওয়ার ওখানে একটু আড্ডা দিচ্ছে, আমরা বেরিয়ে যাবো, কারণ আমরা থাকলে আরো দেরি হয়ে যাবে। আমাদের গাড়ি ওখানেই রয়েছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে, রোদ পোহাচ্ছে। আর আমাদের গ্রেট ভিউয়ার্স দা, আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমি জায়গাটা যতটা দেখাবার চেষ্টা করলাম, দেখালাম। পেছনেই কংসাবতী ভবন। তো আর বেশি সময় নষ্ট করবো না, এখানে দেখার অনেক জিনিস আছে, সময় অনেক কম। তো আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর দেখতে থাকুন। আজকে বিকেলবেলা কোথায় যাব, বা সন্ধ্যাবেলা কোথায় যাব, আর কালকে কোথায় যাব সেটা কালকে বলবো, আজকে বলছি না। দেখতে থাকুন, আমরা গাড়ি ওয়েট করছে, আমাকে খুব বকাবকি করছে। চলুন, আর আমি এত সুন্দর জায়গা, আমি ঘুরেই যাচ্ছি খালি। এই যে সবাই গাড়িতে উঠে গেছে, আর বাবু দাদা ওখানে বসে আছে। অসাধারণ রান্না, মনে থাকবে অনেক বছর, অনেক বছর মনে থাকবে। আবার আসবো। ও আমি কোন দিকে যাব? আচ্ছা, আমাকে ওদিকে যেতে বলছে, পিছনে বসবো। আমরা ফিরছিলাম, গাড়িতে বসে একটু ঘুম পেয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমাদের ড্রাইভার যে অমিত, সে বলে দাদা খেজুর নেবেন, খেজুরের গুড়, এখানে অথেন্টিক খেজুরের গুড় পাওয়া যায়। তো আমরা যাই, চলুন দেখি। আসো, নামো। খেজুরের গুড় নিতে যাচ্ছি, এখানে গুড় তৈরি হয়। कितना रुपया हुआ? এই যে খেজুরের গুড়, গুড় মাপা হচ্ছে, আমাদের গুড় নেওয়া হলো। এক কিলো মাপা হচ্ছে। সব কটাতে 1 কিলো করে। তোমার কি উরুমাল আছে? এটা 1 কিলো 300 দাম লাগে। উরুমালটা তাহলে পুছে দিলে না বাস। আর ঢালো ঢালো আটু ঢালো। ঠিক আছে।
আমি ডেকে আগে ডেকে দিলাম। আরে ভিখারি মুনিশারি কি করবে? ও ঠিক দিয়ে যাবে, ওটা মনোভাব করে 10 টাকা 5 টাকা কম নিতে বলবে, কিন্তু না দিয়ে যাবে না না। আমার হচ্ছে তোমার আপনার 1 কিলো 300। হ্যাঁ 1 কিলো 300। হ্যাঁ 90 টাকা আর হচ্ছে বাস 27 টাকা। পুরো খেজুরের গুড়। এই বাটারগুলো দাও 4টে। 90 টাকা করে কেজি। আমরা নিলাম সব 1 কিলো করে সব জায়গায়, আমাদেরটা ওখানে আছে। এইগুলো হচ্ছে গুড়, জাল দেওয়া হয়েছে, এগুলো কিন্তু গরম আছে। এখান থেকে আমরা নিলাম, জাল দেওয়া হচ্ছে। আর এখানে মাপ হলো, আর সব কন্টেনারের মধ্যে গুড় ভরা আছে। আর এখানে প্লাস্টিকের কৌটো রাখা, এই কৌটোগুলো নিয়ে এখানে গুড় ভরা হয়। আর এই কৌটোর দাম কিন্তু ওদের ধরে নেয়, আমাদের 90 টাকা করে কেজি ধরলো। আমাদের হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠবো। অনেক দব নিয়ে নিল আমাদের, ভালো আপনার জন্য আমাদের কেনা হলো আর কি। আমরা নামদার বাড়িতে এসেছি একটু বসে রেস্ট নিয়ে, সুন্দর ঘরটা সাজানো, এর নামদার বাড়ি। হ্যাঁ, তো আমরা এখানে একটু রেস্ট নিয়ে তারপর আমরা যাবো নামদার রেস্টুরেন্টে, তাই তো? ধাবা 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 বিখ্যাত। তো আজকে আমাদের এখন যেতে দিচ্ছে না, বলছে মোনালিসা দাঁড়ানো যাবে না, বাড়ি চলো। আমরা বাড়িতে এসেছি। আর বিভাস দা নিশ্চয় বাগান নিয়ে পরিচর্যা করছে না? হ্যাঁ, বিভাস দা বাগান নিয়ে কথা বলছে। সবাই উপরে গেছে, তো চলুন যাই। কোথায় গেল বিভাস দা? টবেই তো। ও সেট টপ বলছে না? আচ্ছা, এই যে বিভাস দা কিছু ব্যাখ্যা দিচ্ছে, আলোচনা করছে। কিছু একটা আলোচনা চলছে আর কি টিভি। আমি এখনো বুঝতে পারলাম না। সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে নিয়ে এবার গরম গরম চপ চলে। এটা হচ্ছে নারকেলের চপ, আর ওখানে হচ্ছে ডিমের চপ, আর ওটা ভেজিটেবিল চপ, আর আলাদা করে স্যালাডটা রয়েছে। আর সবাই এখানে সন্ধ্যাবেলা আড্ডা জমে গেছে, তাই তো? তুমি কোনটা খেলে? এগুলো কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না। এই নারকেলের চপ, ডিমের চপটা হয়তো পাওয়া যায়, ভেজিটেবিল চপটা অনেকটা, মানে আমি খাইনি এখনো। আমরা পাস করা যেরকম সেরকম। তুমি খেয়েছো? আচ্ছা, যাক, সবাই মিলে আড্ডা দিচ্ছে এখানে, জমে গেছে আমাদের। থ্যাংক ইউ নাথুদা। আরেকবার, ঠিক আছে, আরেকবার 3বার বলবো নাকি? যাই হোক, দেখতে থাকুন। আমি বলে দিয়েছি। খাবার চলে এসছে, রুটি তরকা, সেই চিরাচরিত রুটি আর তরকা। এখান থেকে বর্দি ভাই দিচ্ছে রুটি, আর বিভাস দা ওখান থেকে সার্ভিস করছে তরকা। ঠান্ডা পড়েছে, রুটি তরকারি বেস্ট। খাওয়া হচ্ছে, শুধু পেঁয়াজের আওয়াজ হচ্ছে আর রুটির আওয়াজ হচ্ছে। এই রুটি তরকা দিয়ে খাওয়ার আওয়াজ হচ্ছে। প্রচন্ড সারাদিনে প্রচন্ড ক্লান্ত ঘুরে টুরে, তো এখন আমাদের ডিনার পর্ব চলছে রুটি তরকা দিয়ে। তো আর ঠান্ডা, এখন বিষ্ণুপুরে প্রচন্ড ঠান্ডা। তো আমি দেখিনি কত ঠান্ডা এখন, কত দেখেছো এখন ঠান্ডা এক্স্যাক্টলি কত? 18 না, 18 না, ফিলস লাইক কত? বেশ ভালো ঠান্ডা, আর হাওয়া দিচ্ছে একটা, বেশ ঠান্ডা পড়েছে আর কি। রুমের মধ্যে বুঝতে পারছি, রুমটা তবুও গরম, বাইরে বেলে আরো ঠান্ডা লাগছে। তো আমার মনে হয়, আশা করি আপনাদের আমাদের ব্লগটা ভালো লাগছে, বিষ্ণুপুর স্পেশাল। দেখতে থাকুন। কালকে আমরা কোথায় যাব? 14, এখন 14। তো কালকে আমরা কোথায় যাব সেটা আমরা কালকেই বলবো, দেখা যাবে। চলুন খেন, তারপরে কথা বলছি। আজকের দিনটা খুব ভালোই কাটলো, আমাদের ডিনার হয়ে গেল। তো সুলগ্ন শুয়ে পড়েছে,
যারা ঠান্ডা আর কথা বলতে পারছে না, আমরাও খুব টায়ার্ড, খুব ঘোরাঘুরি হয়েছে, সেটা আপনারা আমাদের ব্লগে দেখতেই পেয়েছেন। তো আজকের ডে 2 শেষ হলো। তো কালকে আমরা যাব আর একটা জায়গায়, কালকেই বলবো কোথায় যাব। আর মানে আজকে শুক্রবার, কালকে শনিবার, রোববার দিন আমাদের ফেরার পালা। তো যতটা পারি চেষ্টা করছি দেখে নেওয়ার, কভার করার এই ট্রিপটা। তো দেখতে থাকুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগছে, আর আমরাও নিশ্চয়ই চেষ্টা করছি আপনাদেরকে ভালো লাগানোর। আর কিছু বলতে পারছি না কারণ প্রচণ্ড ঠান্ডা, আমার ভালো ঠান্ডা লেগেছে, আর হঠাৎই এখন ঠান্ডাটা পড়ে গেছে আর কি। আর চলুন দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে কি করতে হবে আপনাদের? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট অবশ্যই দেবেন। চলুন দেখতে থাকুন, দেখা হবে কালকে। টাটা।